আল্লাহ তাআলার চিন্তা ভাবনা হলো আমার সবচেয়ে বান্দা মুমিন যারা আছে এদের সবচেয়ে কঠিন শত্রু হলো প্রকাশ্য শত্রু, চ্যালেঞ্জ দিয়ে শত্রু ঘোষণা দিয়েছে সেটা হলো আজাজিল, ইবলিস, শয়তান। এই শয়তান আমার মুমিন বান্দাদেরকে ভালো কাজ থেকে ছাঁটাই বাছাই করে গুনাহের ভিতরে ঢুকায় দেবে। আমার অবহেলা আমার যে বান্দাগুলো যারা সহজ সরল মানুষ দুঃখগুলোতে বুঝতে পারবে না, গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। যখন মনে পড়বে ওই বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজে অনুতপ্ত হয়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে যাবে, ওই সিজদায় পড়ে আল্লাহকে বলতে থাকবে, মালিক আমি ভুলে গেছি, ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা এই মন মানসিকতা নিয়ে যখন ওই সিজদা করবে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বেই আমার রহমানুর রহিম মালিক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন তাদের ভিতরে যেন এটা বসায় নেয়, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মৃত্যু বরং একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। এটা আমার মুমিনদের চরিত্র। তো আমার ভাইরা, জিলহজ মাসের আজ 7 তারিখ না কত তারিখে? কত তারিখ জিলহজ মাসে? 7 তারিখ আছে। জিলহজ মাসের 7 তারিখ, 8, 9 তারিখ থেকে গুরুত্বপূর্ণ একটা আমল শুরু হবে। 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত এই সময়টুকু 3টা দিন যা হয়, এই সময়টুকু, এই সময়গুলোকে, দিনগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়। আওমন অর্থ হলো দিন, আইয়াম আওমনের বহু বচন, আইয়ামুত তাশরিক যেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার তাশরিকের নামগুলো আল্লাহ তাআলা স্মরণ করা হয়। তাশরিকে কি কালিমাতুত তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কালিমাগুলো 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে প্রত্যেকটা বান্দা মুমিন মুমিনা সকলের জন্য পড়া ওয়াজিব। যারা পুরুষ হবে তাদের জন্য জোরে পড়া ওয়াজিব, যারা নারী আছে তাদের জন্য আস্তে পড়া ওয়াজিব, পড়তেই হবে।